আগের ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই এই ভিডিওটাকে শুরু করছি। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো নানুর কাছে হায়দ্রাবাদে গিয়ে ডিমার্টে করলাম শপিং, তারপরে এখন ফিরছি নানুর হোস্টেলের দিকে। হোস্টেলে গিয়ে এই ডিমার্ট থেকে যা যা জিনিসপত্র কিনলাম, কিছু তো নানুর জন্যও কিনেছি, কিছু আবার আমরা নিয়ে চলে আসবো। তো সেগুলোকে একটু আলাদা করতে হবে, আর নানুর আলমারিটাতে একটু জিনিসগুলোকে গুছিয়ে দিতে হবে। তার সাথে এই যে 1 মাস ধরে ও যে জামা কাপড়গুলো কলেজে পড়ে গেছে, সেগুলো না নিজের চেষ্টায় খুব একটা যে কেচে কুচে উঠতে পেরেছে তা নয়, তো সেগুলো একটুখানি কেচে দেবো ভাবছি। এমনিতে এই হোস্টেলে কিন্তু লন্ড্রি সার্ভিস রয়েছে, তবে সে লিমিটেড কাচাকুচি করে, সবটা নয়। এখন রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকলে কিন্তু শুকিয়ে যেত সব তাড়াতাড়ি, তবে আজকে ওয়েদার মেঘলা। চলে তো এসছি নানুর হোস্টেল রুমে। এবার ডিমার্ট থেকে যা যা জিনিসপত্র কিনলাম না, সেগুলো সব একদম খাটের উপর ছড়িয়ে বসে পড়েছি। তো এগুলোকে এবার ঠিকঠাক করে গোছাতে হবে। একটা ফর্মাল শার্ট কেনা হয়েছে, তার সাথে কাজু বাদাম, পারফিউম, গুড়, তারপরে একটা পেন স্ট্যান্ডের মতন কেনা হলো, কৌটো কেনা হয়েছে, মানে অনেক কিছু। কয়েকটা ওর কাছে রেখে দেবো জিনিস, আবার কয়েকটা আমরা নিয়ে চলে আসবো। এই যে পেতলের প্রদীপ আর ধূপদানি, এগুলো তো আগের দিনের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, তো খুব ভালো লেগেছিল, কিনে নিয়েছি। আমি এগুলো শিলংয়ে নিয়ে যাব। তো গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কাচতে বসবো। তো কাঁচা কমপ্লিট করে এই যে বারান্দায় মেলে দিলাম ওর এই অ্যাপ্রনটা, তার সাথে শার্ট রয়েছে, প্যান্ট রয়েছে, অনেক কিছু আর কি টুকটাক। আর এই যে নানুর এই ছোট্ট বারান্দাটা থেকে আশেপাশের দৃশ্য রাতের বেলায় কিরকম লাগে সেটা তো আগের ভিডিওতে বোধহয় দেখিয়ে দিয়েছি। তো এখন দিনের বেলায় এসেছি যখন, একটুখানি দিনের বেলাতেও দেখাই। পুরো মনে হচ্ছে ড্রোন ভিউ আর কি, এত উপর থেকে, মানে 9 তলার উপর থেকে ছবিটা তুলছি, তো দারুণ সুন্দর একদম। আমরা হয়তো আর 10-15 মিনিটের অতিথি এখানকার। তো এখন যাব লাঞ্চ করতে, তারপরে ফেরার তোড়জোড়। লিফটে করে এবার 9 তলার উপর থেকে নামবো নিচের দিকে। তো ব্যাগপত্র নিয়ে অলরেডি কিন্তু বেরিয়ে পড়েছি। আপাতত কিন্তু জানা নেই যে আমি আবার কবে আসতে পারবো নানুর সাথে দেখা করতে, অথবা নানু কবে যেতে পারবে বাড়িতে আমার সঙ্গে দেখা করতে। তো যাই হোক, সব মুহূর্ত তো আর ক্যামেরা বন্দি করতে পারিনি, যতটা পেরেছি সবার সাথে সেটাই শেয়ার করলাম। লাঞ্চ করতে আমরা যাব এই রাস্তার ঠিক ওপারে রেস্টুরেন্টে, আর এই পারে কাদের সঙ্গে দেখা হলো সেটা একবার দেখো শুধু। বলে ছোনালে আর আছে ও 1 সেকেন্ড লাগবে ওদের এইটুকুনি প্যাকেট। এই তুই কে? রাস্তা পেরিয়ে আমরা এখন অন্য পাশে একটা রেস্টুরেন্টে এসেছি। তো এখানে সাউথ ইন্ডিয়ান খাবার সব পাওয়া যায়। পেমেন্টটা আগে করে দিয়ে টোকেন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে যখন ওদের রেডি হয়ে যাবে ওরা ডেকে নেবে খাবার দেওয়ার জন্য। একটা জিনিস বলতেই হবে যে এখানের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগলো, মানে না গরম না ঠান্ডা। শিলংয়ে যেমন লাস্ট কয়েকদিন মানে ঠান্ডায় রীতিমতো কাঁপছিলাম, সেখান থেকে এসে এখানে মানে 2 দিনের জন্য বেশ খানিকটা আরামই হলো। অন্য টেস্ট না পুরো দারুণ খেতে, দারুণ খেতে। দারুণ খেতে, ঘি দিয়েছি উপরে। আচ্ছা আচ্ছা, কত দাম নিয়েছে এটা? 90 টাকা। নানুর বাবা ওদিকে পোঙ্গল খেতে বসে গেছে, আর এদিকে আমার আর নানুর জন্য নানু নিয়ে নিচ্ছে ধোসা। 1 প্লেট ধোসা হচ্ছে আমার জন্য, আর নানুর জন্য 2 প্লেট ধোসা। আমরা প্রত্যেকেই এই ধোসা, ইডলি, পোঙ্গল এগুলো খেতে মানে ভীষণ ভালোবাসি। আর এই দোকানের খাবারটার টেস্ট কিন্তু সত্যি এক কথায় অসাধারণ।
ধোসার সাথে যে সাদা চাটনিটা দেয় এখানে, মানে কি যে টেস্টের দিয়েছিল কি বলবো, মানে বহুদিন পর্যন্ত মুখে লেগে থাকবে বোধহয়। তো যাই হোক, এবারে রাস্তাটা ক্রস করে ওই পারটায় যাব নানুদের হোস্টেলের দিকে। ব্যাস, একদিনের হায়দ্রাবাদ ঘোরা তো প্রায় শেষের পর্যায়ে। তো মনটা অলরেডি খারাপ হয়ে যেতে শুরু করে দিয়েছে সবারই। খুবই অল্প সময়ের জন্য হলেও মানে বেশ ভালো কাটলো সময়টা। তো এটার স্মৃতি নিয়েই বোধহয় আরও 2-4 মাস কাটিয়ে দিতে হবে। এই যে হোস্টেল বিল্ডিংয়ের সামনে চলে এসেছি, নীল রঙের একটা ফেন্সিং করা আছে না, ওটার ওই দিকেরটা হচ্ছে গার্লস হোস্টেল আর এই ডান দিকেরটা হচ্ছে বয়েজ হোস্টেল। আমরা এখন আর কিন্তু উপরে উঠছি না, নানু একাই গেছে উপরে আমাদের লাগেজগুলো সব নামিয়ে নিয়ে আসতে। তো ও আসুক, ততক্ষণ আমরা এখানটাই দাঁড়িয়ে আছি। ব্যাগ নিয়ে এসছে, সুপ্রতিমকে দিয়ে ব্যাগ নিয়ে এসেছে। না, লিফট ফুল ছিল তো, হ্যাঁ, তো আসতে লেট হতো না। তোমার স্নান টান হয়ে গেল? বাহ, সুপ্রতিমের বাবা মাও একটু দেখতে পাবে সুপ্রতিমকে। না না, যদি যখন ভিডিও বানিয়ে ফেলবো তখন নানু বলে দেবে। হ্যাঁ, না গেট অব্দি পৌঁছে এক কাপ চা খাই, বসি, তারপরে ক্যাব দুটোর সময় বেরোবো। হ্যাঁ, এয়ারপোর্ট পৌঁছাতেও তো অনেকক্ষণ, হোম ডিস্টেন্স নাকি বাবা মিনিমাম। তুই গেটটাতে কি বলে নামটা ইন এন্ট্রিটা কর, তাহলে আউটই হয়ে আছে অলরেডি। চলো শুভদিক, ভালোভাবে থাকবে, চলো। এই গেটের পাশেই যে রেস্টুরেন্টটা, ওখানে চা তো ভীষণ ভালো করে। তো অ্যাকচুয়ালি হায়দ্রাবাদের যে কটা দোকানে চা খেয়েছি না, সব কটা চাই একদম অসাধারণ। তো যাই হোক, এখান থেকে আপাতত চা খেয়ে নিয়ে তারপরে গাড়িতে চেপে যাব আমরা। তো যাই হোক, চা খেয়ে নিয়ে আমরা বাইরেটাতে চলে এসেছি। নানু অলরেডি গাড়ি তো বুক করে দিয়েছে। তো সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওটাই হবে, হয়তো আমাদের গাড়ি এসে গেছে অলরেডি। চলো, টাটা নানু।
চলে এসেছি এখন আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্টের একদমই কাছে। অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে না 2-1 দিন ধরেই একটা পূর্বাভাস ছিলই যে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি একটা সাইক্লোন টাইপের আসছে বোধহয়। তার প্রভাবেই কাল থেকে তো দেখছি যে মাঝে মাঝেই মানে 2-4 মিনিট পর পরই একটুখানি ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। তো এখন কিন্তু বেশ জোরে নেমে গেছে বৃষ্টি। তো জানি না আমাদের ফ্লাইট লেট হয়ে যাবে কিনা। তো গাড়ি থেকে তো নেমে গেছি, এখন এই উপরটা থেকে দেখিয়ে দিই নিচের ভিউটা ঠিক কীরকম। কালকে ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওইখান থেকে কিন্তু গাড়ি ধরে আর কি নানুর হোস্টেল অবধি গেছিলাম। ফ্লাইটে উঠে বসে গেছি, ইন্ডিগোর ফ্লাইট। তো আজকে ওই যে বললাম ওয়েদার খারাপ রয়েছে, সেই জন্য ফ্লাইট কিন্তু ছাড়তে 1 ঘন্টা লেট করছে। আরেকজনের অবস্থা দেখো, উঠে থেকেই খাবার দাবারের প্যাকেট খোলা শুরু করে দিয়েছে, যেন খেতেই উঠেছে ফ্লাইটে। আমি তো মাঝখানে, আমার বাঁ দিকের মেয়েটিও কিন্তু কেএফসির প্যাকেট নিয়ে উঠেছে। From always saying to service from the heart, we are committed making your journey hassle-free and comfortable. Your cooperation with crew instruction help us to provide you a pleasant journey. 1 ঘন্টা লেটে হলেও ফ্লাইট ফাইনালি জার্নি স্টার্ট করলো। 2 ঘন্টা 10 মিনিটের জার্নি এটা। তবে গিয়ে গৌহাটিতে পৌঁছবো। তারপরে তো গৌহাটি থেকে রিজার্ভ কারে চড়ে যেতে হবে শিলংয়ে। এখন গাড়ি তো আগের থেকেই বুক করা রয়েছে এবং সেই গাড়ি আর কি যিনি চালাবেন তিনি অলরেডি দুপুর থেকে গৌহাটি এয়ারপোর্টে ওয়েট করছেন। এতক্ষণ ধরে বসে থেকে থেকে সে নিশ্চয়ই বিরক্ত হয়ে গেছে একদম। আমরা গৌহাটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে রওনা তো দিয়ে দিয়েছি শিলংয়ের উদ্দেশ্যে। তো এখন ডিনার সারতে হবে, সেই জন্য একটা ধাবার সামনে দাঁড়ালাম, সর্দারজির ধাবা। অর্ডার দেওয়া হলো রুটি আর চিকেনের একটা আইটেম। খাওয়া দাওয়া শেষে আবার রওনা দিয়ে দিলাম শিলংয়ের দিকে। তো হাই স্পিডে চলছে আমাদের গাড়ি। আর যিনি গাড়ি চালাচ্ছেন আমরা আগে তাকে চিনতাম না, তবে আমাদের পাড়াতেই থাকে আর কি, নংরিম হিলস এরিয়ারই মানুষ। তো যাই হোক, আমাদের একদিনের হায়দ্রাবাদ ট্যুরের সব কিছুই তো মোটামুটি দেখিয়ে দিয়েছি এই পরপর 3টে ভিডিওতে। তো এই ভিডিওটাকে তাহলে এখানেই রাখছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।